এইবারের ঈদের মতো আমার আর ঈদ একটা সময়ও যায় নাই, টাকা নাই বলে কিছুই কিনবো না। তারপরও জামাই বলল যে অল্প কিছু কিনে নিয়ে আসো। তো এখানে আমাদের ভাবির একজন পার্লার আছে, তো সেইখানে গেছিলাম কিছু কেনার জন্য। ওইখান থেকে আমার জুতাটা কে যেন চুরি করে নিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। এখানে ছাদ থেকে যে গাছগুলো ছিল, বাকি 4টা গাছ ছিল, তো ওইগুলো নিয়ে আসছি। সেইগুলোই একটু একটু আর কি গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দেব, আলগা করে দিব। তারপর হচ্ছে বারান্দায় রাইখা দেব। এখানে বেগুনের গাছটা একদম অবস্থা খারাপ, কারণ ছাদে তো যাই নাই 3-4 দিন ধরে, এভাবেই পড়েছিল। তারপরে ভাবলাম আর কতদিন ফেলে রাখবো, নিয়ে আসি। তারপর যাই হোক, এইখানে এই কয়েন প্লানে আমি হচ্ছে স্প্রে করতে পারি না, মানে স্প্রে বটলের যেটা দিয়ে স্প্রে করি না ওটা নষ্ট হয়ে গেছে, আর স্প্রে করতে পারতেছি না, আর ধুলো পইরা সাদা হয়ে গেছে। তারপরে এইগুলা কি কোনো রোগ নাকি জানি না, ওষুধ দিতে হবে মনে হয়। যাই হোক, এখানে একটু পানি টানি দিয়ে দিলাম। তারপরে এখন তো একদম চকচকা হয়ে গেছে। তারপরে হচ্ছে ওকে আবার জায়গা মতো রেখে দিলাম। তারপরে আর যে গাছগুলো নিয়ে আসছি ওইগুলো হয়েছে আমি অলরেডি সুন্দর করে খোঁচায় একটু মাটি দিয়ে দিছি পাশে। তারপর হয়েছে এইভাবে রাখছি। আর এইখানে যে লাকি ব্যাম্বু নিয়ে আসছিলাম, অনেক দিন হয়েছে, টপ নাই, তাই হচ্ছে টপে দিতেও পারি না। আজকে হয়েছে এইখানে এটাকে গ্লাস হয়েছে, এটার মধ্যে দিয়ে দিছি। আর এই টপটা খালি করে তারপর হয়েছে লাকি ব্যাম্বু এটার মধ্যে দিয়ে দিই। এইদিকে আমি হয়েছে অনেকবারই চেষ্টা করলাম খোঁজার যে আমি টপ পাই কিনা, আমার সামনে পড়েই না আসলে। আর কিনতে গেলে অনেক দূর যাইতে হয়, বাবুরে নিয়ে আমার হয়েছে যাওয়াও হয় না। আর জান্নাতের বাবা হয়েছে এখন প্রচুর পরিমাণ ভয় পায়। সে বলে রাস্তাঘাটের অবস্থা ভালো না, বেশি দূরে গেলে তুমি একলা বাবুরে নিয়ে যাবা, যদি কোনো সমস্যা হয়। সে হচ্ছে বেশি দূরে একলা আমার হয়েছে যেতেও দেয় না। যদি একদম বিশেষ জরুরি কিছু হয় সে নিয়ে এসে দেয়। যাই হোক, এভাবে করেই গাছ লাগিয়ে নিলাম। তারপরে সারাদিনে আর কোনো ভিডিও নেই, কারণ সেরকমভাবে কোনো কাজ থাকে না। বাবুরে খাওয়া দাওয়া, গোসল করানো, ঘুম পাড়ানো, এই হইলো আমার কাজ। টুকটাক করে করতে থাকি, নামাজ পড়া, গোসল করা, এই হয়েছে। যাই হোক, ওই সব কিছু তো আর এত ভিডিও করি না, আর ওই সব ভিডিও করতে এত আমার ভালোও লাগে না। রোজা রেখে ভিডিও করতেই মন চায় না আসলে। তারপর হয়েছে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার দেখলাম টমেটো সামনে পড়ছে। আর টমেটো না আমার কাছে একটা আলাদা মনে হয় ভালো লাগা, সামনে পড়লেই আমার হয়েছে কিনতে ইচ্ছা করে, ভালো লাগে। আর দামও বেশি ছিল না, তো আমি হয়েছে 1 কেজির একটু বেশি ছিল, এখানে নিয়ে আসছি। হয়েছে এখন বুটোগুলো সব ফালায় দিয়ে ধুয়ে শুকানোর পরে পানি থাকবে না, তখন হয়েছে নর্মালে রাখবো। এটা দেখা যায় সালাদ খেতেও ভালো লাগবে, আর এমনিতেও হয়েছে তরকারিতে ব্যবহার করতে পারবো। যদিও ডিপে রাখা আছে, ওগুলো আছে ঠিক আছে। এখন যেহেতু একটু দাম কমের মধ্যে পেয়ে গেছি, তাই হয়েছে অল্প করে নিয়ে আসছি। তারপরে এই তো ধুয়ে রেখে দিছি। আর এখানে হয়েছে রান্না করব, সেই জন্য আদার বাটি আর কি ভিজাইছিলাম। আমার সাথে এরকমই হয়, আসলে ভুলে যাই। এই যে খালি পায়ে আসছি, বাইরে যে গিয়েছিলাম ওইটাই হয়েছে দেখাইতেছি। একটা লিপস্টিক নিয়ে আসছি। আর আমার এত বেশি কিছু সাজের জিনিস লাগে না আসলে, আমি এত আহামরি কিছু দিয়ে সাজি না, তো সেই জন্য বেশি একটা কিছু কিনি না। আসলে না অনেক মেকআপ করে, আমি আসলে এত মেকআপ টেকআপ করতেও পারি না, আর অত বেশি করিও না। আমি হয়েছে জাস্ট একটু কাজল পরি, হালকা একটু লিপস্টিক, এই হয়েছে আমার সাজ, একটু সন্য দেই। যাই হোক, এটা ছিল ইফতারের পরে, আমরা অলরেডি ইফতার করে ফেলছি, আর সেটার আর ভিডিও নেওয়া হয় নাই। তারপর হয়েছে দেখলাম রসুন নাই, আদার বাটি তো ভিজাইছি আগেই। আর আমার হয়েছে সবসময় আদা রসুন ভিজাইতে মনে থাকে না, তারপর হয়েছে পানি দিয়ে কোনো রকম খুলি। তারপরে এই আদাগুলো হয়েছে শিলপাটায় সেচা নিছি, এখন হয়েছে শুধু এখান থেকে খোসার ভিতর নিয়ে ব্লেন্ডার করে নিছি অলরেডি। আর এইদিকে হয়েছে কি রান্না করব সেগুলো গুছাই নিছি। আজকে একটু মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, আর সাথে হয়েছে ডাল রান্না করব। আর কালকে তো হয়েছে আমি ভিডিওই দিতে পারি নাই, আসলে নেট ছিল না একদম। মনে করো আগের রাত্রে হয়েছে নেট গেছে, পরের দিন 2টা-3টার দিকে নেট আসছে। তো আমি তো হয়েছে এখন আর দেরি করে ভিডিও দেই না, 12টা-1টার ভিতরে দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে আর ভিডিও দেই নাই। আর যদিও নেট আসা যাওয়া করতেছিল বারবার, তো সেই কারণে ভাবলাম থাক আজকে আর ভিডিও দিতে হবে না, তাহলে একটু কষ্ট হয়ে যায়, সেই কারণে। যাই হোক, মাংসর জন্য এই তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে সব ধরনের মশলা দিছি, হলুদ, মরিচ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, মানে যা যা লাগে অল্প করে সব কিছু দিয়ে নিছি। এখন হয়েছে মাংসগুলোও দিয়ে দিলাম।
নিয়েছিলাম। আর খুবই কম মাংস দেখা যায়, আমি তো এত বেশি একটা খাই না, সব ভিডিওতে বলে থাকি আমার মাংস একদম বেশি একটা পছন্দ না, খুবই কম খাই। এখন যদিও বাবু হয়েছে প্রতিবেলায় সে চিকেন ভাত খাবে এটা বলে, তো ওর জন্যই বেশিরভাগ রান্না করা। আর ওর বাবাও হয়েছে একটু পছন্দ করে, সে আমার হয়েছে একদমই পছন্দ, আমার হয়েছে একটু শাকসবজি ভালো লাগে, তরকারি খেতেই ভালো লাগে। যাই হোক, আমার জন্য তরকারি রান্না করা আছে, তো এটা দিয়ে আজকে হয়ে যাবে। তারপরে আরেকটা হয়েছে ভর্তা করে নিয়েছিলাম, ওই ভর্তার ভিডিওটা আর হয়েছে নেই আমি। যাই হোক, এই তো হয়ে গেছে। আর গল্প করতে করতে একদম ভিডিওর শেষ প্রান্তে আসছি। তো এই পর্যন্ত আমার প্রিয় আপুদের তো বলাই হয় নাই, এই পর্যন্ত আমার ভিডিও দেখছো, সাথে আছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে দেবে। আর এইতে ওই পাশে প্রেশার কুকারে ডাল রান্না করতে দিয়ে দিছি, আর হয়েছে একটু বাগার দিয়ে নেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।